Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to MEC'S Madani Education Care. আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে হাজির হয়েছি। In our daily conversation, we mostly use models. Models গুলো অনেক ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করি। Models শুনেই মনে হচ্ছে খুব কমন একটা বিষয়। Models lesson, common lesson, models. So models গুলো কি? What are the major models? তার আগে আমরা একটু জেনে নেই মডেলস গুলো কি। মডেলস এটা হচ্ছে আমাদের বেসিক স্পোকেন ইংলিশ বইয়ের 10 নম্বর লেসন 10। এই বইটার বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। আমরা বলছিলাম যে মডেলস নিয়ে আলোচনা করব। যেমন মডেলস চিকন কথা, মডেলস হলো সাহায্যকারী ভার্ব, মডেলস আর অক্সিলারি ভার্ব। এগুলো মূল ভার্বকে অতিরিক্ত তথ্য দেয়। They give additional meaning to the main verbs. মূল ভার্বকে অতিরিক্ত তথ্য দেয় models. So what are the major models? Major models are can, could, may, might, will be able to, you would, used to, should, ought to, must. এই হচ্ছে major models. আরো একটা থাকতে পারে, আমরা এখানে কয়েকটা লিখেছি, বেশি গুরুত্বপূর্ণ এবং ব্যবহৃত। সো মডেলসগুলোর ব্যবহার খুবই সহজ। যেমন আমরা পারা অর্থে, হয়তো সম্ভাবনা অর্থে, উচিত অর্থে, অবশ্যই অর্থে মডেলসগুলো আমরা ব্যবহার করে থাকি। লেটস সি সাম এক্সাম্পলস, দেন ইট উইল বি ভেরি ক্লিয়ার। এক্সাম্পলগুলো দেখি আমরা। সাবজেক্ট থাকবে এখানে মডেলস, ভার্বের প্রেজেন্ট ফর্ম। মডেলসের পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, পরে এক্সটেনশন যা দরকার বর্ধিত করুন। সাবজেক্ট যাই হোক, মডেলসের ব্যবহার করাটা সহজ। আমি পারি, আই ক্যান, এটা আমার সামর্থ্য, দিস ইজ মাই অ্যাবিলিটি। সামর্থ্য, এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটি। আর কুড, পারতাম, এটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি। আবার বলছি পারি, আমি পারি, আই ক্যান, কি পারি? আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। এটা আমার হচ্ছে অ্যাবিলিটি, দক্ষতা, যোগ্যতা, ক্যাপাবিলিটি, সক্ষমতা। পারতাম, I could speak in English, ইংলিশে কথা বলতে পারতাম। অথবা I could swim in the pond। হ্যাঁ, আমরা একটু মডেলগুলোর অর্থ একবার দেখে নিই। ক্যান, পারা অর্থে বর্তমানের সামর্থ্য। কুড, পারতাম, এটা অতীতের সামর্থ্য। মেই, সম্ভাবনা, অনুমতি, প্রার্থনা, আশীর্বাদ, দোয়া যেটা আমরা বলি, এগুলোর ক্ষেত্রে মেই ব্যবহার করা হয়। মাইট, কম সম্ভাবনা, এটা অতীতে ব্যবহার করা হয়, আবার বর্তমানেও ব্যবহার করা হয় বা ভবিষ্যতের জন্য। উইল, ভবিষ্যতে কিছু করব, অথবা অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি ব থাকে, যেটা আমরা বলি ফিউচার টেন্স, তখন উইল ব্যবহার করব। যেমন আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলবো। গো, যাবো, খাবো, আসবো। উইল বি এবল টু, সক্ষম হব। উড, অতীতের অভ্যাস, অতীতে করতাম কাজটা, অভ্যাস ছিল। অথবা ইউজড টু, অতীতের অভ্যাস। তো সাধারণত ইউজড টু আমরা নিয়মিত হলে ব্যবহার করি। অতীতে কোনো কাজ নিয়মিত করতাম, তাহলে ইউজড টু ব্যবহার করি। আর অনিয়মিত হলে ব্যবহার করি। উচিত অর্থে শুড, উচিত অর্থে, আবার অট টু, উচিত একই। মাস্ট, অবশ্যই। এই হচ্ছে মডেলসগুলোর বাংলা মিনিং। লেটস প্র্যাকটিস সাম এক্সাম্পলস। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারতাম। I may speak in English, আমি হয়তো ইংলিশে কথা বলবো। I might speak in English, আমি হয়তো ইংলিশে কথা বলতাম। I'll speak in English, I will I'll speak in English, ভবিষ্যতে আমি ইংলিশে কথা বলবো। I'll be able to speak in English, ইনশাআল্লাহ, আমি ইংলিশে কথা বলতে সক্ষম হব, সক্ষমতা হব। I'll be able to, I will be able, I'll be able to speak in English, I'll be able to speak in English, আমি ইংলিশে কথা বলতে সক্ষম হব। দেন বলতাম, অতীতের অভ্যাস। I would speak in English, আমি অতীতে ইংলিশে কথা বলতাম, মানে আগে বলতাম, এখন বলি না। অথবা I would speak in, অথবা the Bangladeshi people would speak in, কিসে বলতো? উর্দুতে কথা বলতো। বাংলাদেশিরা উর্দুতে কথা বলতো একসময়। এইভাবে অতীতের অভ্যাস। অথবা used to, I used to speak in English, আমি ইংলিশে কথা বলতাম। অথবা যদি বলি I used to go to school, আমি স্কুলে যেতাম, এটা আমার অভ্যাস ছিল। আর কি করতাম? I used to swim in the pond, আমি নদীতে সাঁতার কাটতাম। সুইম
ইন দ্য পন্ড, হ্যাঁ আমি পুকুরে সাঁতার কাটতাম। এখানে চেঞ্জ করবো, আমরা ভার্ব চেঞ্জ করবো, এক্সটেনশন চেঞ্জ করে দেব। আই উড সুইম ইন দ্য পন্ড, আমি নদীতে সাঁতার কাটতাম। অথবা আই অট টু সুইম ইন দ্য পন্ড, আমি নদীতে সাঁতার কাটতাম, এখন কাটি না, আগে কাটা হতো। I must speak in English, আমি অবশ্যই ইংলিশে কথা বলবো। অথবা I must swim in the pond, আমি অবশ্যই পুকুরে সাঁতার কাটবো। হ্যাঁ, অনেক রূপ বাড়ায় চলে যাবে ইনশাআল্লাহ, সাঁতার কাটলে ভালো হবে। এই হচ্ছে মডেলসগুলোর ব্যবহার, আই দিয়ে সবগুলো। এবার আপনি ফ্লুয়েন্সির জন্য টু মেক ইউর টাং ফ্লেক্সিবল সবগুলো বাক্যকে একবার বাংলা সহ করেন, পরে বাংলা সহ শুধু ইংলিশ বলবো। যেমন I can speak in English, আমি ইংলিশে কথা বলতে পারি। I could speak in English, আমি ইংলিশে কথা বলতে পারতাম। I may speak in English, আমি হয়তো ইংলিশে কথা বলবো। I might speak in English, আমি হয়তো ইংলিশে কথা বলতাম। I will speak in, I mean I'll speak in English, আমি ইংলিশে কথা বলবো। I'll be able to speak in English, আমি ইংলিশে কথা বলতে সক্ষম হব। I would speak in English, আমি ইংলিশে কথা বলতাম। I used to speak in English, আমি ইংলিশে কথা বলতাম। I should speak in English, আমার ইংলিশে কথা বলা উচিত। I ought to speak in English, আমার ইংলিশে কথা বলা উচিত। I must speak in English, আমি অবশ্যই ইংলিশে কথা বলবো। এই হচ্ছে আই দিয়ে। একইভাবে আপনি উই দিয়ে প্র্যাকটিস করা সহজ, মডেলসগুলোর ব্যবহার খুবই সহজ। উই দিয়ে আপনি বলেন উই ক্যান স্পিক ইন ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারি। উই কুড স্পিক ইন ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারতাম। উই মে স্পিক ইন ইংলিশ, আমরা হয়তো ইংলিশে কথা বলবো। উই মাইট স্পিক ইন ইংলিশ, আমরা হয়তো ইংলিশে কথা বলতাম অথবা হয়তো ইংলিশে কথা বলবো। we will speak in English, we'll speak in English, আমরা ইংলিশে কথা বলবো। in England, ইংল্যান্ডে আমরা ইংলিশে কথা বলবো। we'll speak in English in Australia, আমরা অস্ট্রেলিয়ায় ইংলিশে কথা বলবো। বাংলাদেশে যদি প্রয়োজন হয় বলবো। then we'll be able to speak in English, আমরা ইংলিশে কথা বলতে সক্ষম হব। when we need, যখন আমাদের দরকার। we'll be able to speak in Arabic, আমরা আরবিতে কথা বলতে সক্ষম হব। we'll be able to speak in English, speak in multi languages, বহু ভাষায় আমরা কথা বলতে সক্ষম হব ইনশাআল্লাহ। এইভাবে উই শুড স্পিক ইন ইংলিশ, আমাদের ইংলিশে কথা বলা উচিত। উই মাস্ট স্পিক ইন ইংলিশ, আমরা অবশ্যই ইংলিশে কথা বলবো। একইভাবে ইউ দিয়ে, দে দিয়ে, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, ইউ কুড স্পিক ইন ইংলিশ, ইউ মে স্পিক ইন ইংলিশ, ইউ মাইট স্পিক ইন ইংলিশ, ইউ উইল স্পিক ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইউ উড স্পিক ইন ইংলিশ, ইউ ইউজ টু স্পিক ইন ইংলিশ, ইউ শুড স্পিক ইন ইংলিশ, ইউ অট টু স্পিক ইন ইংলিশ, ইউ মাস্ট স্পিক ইন ইংলিশ। এখন আরো মজার বিষয়, দিয়ে দিয়ে একই রকম হবে। যদি আমরা হি সি এগুলোতেও চলে আসি, কোনো পরিবর্তন হবে না। যেমন হি ক্যান স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারে। হি কুড স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারতো। হি মে স্পিক ইন ইংলিশ, সে হয়তো ইংলিশে কথা বলবে। সবগুলো দিয়ে হি উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলতে সক্ষম হবে। অথবা হি উইল স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলবে। He would speak in English, সে ইংলিশে কথা বলতো। My grandfather would speak in English, my grandmother would speak in Hindi, my grandmother would speak in Urdu, এভাবে চেঞ্জ করে করে বলতে পারবেন। We all should speak in English, he should speak in English, Aisha should speak in English, Ayan should speak in English, everybody should speak in English, everybody should swim in the pond, in the swimming pool, প্রত্যেকের সুইমিং পুলে সাঁতার কাটা উচিত, পুকুরে। everybody should swim in the pond, or everybody should swim in the swimming pool, সুইমিং পুলে সাঁতার কাটা উচিত। এইভাবে অট টু দিয়ে বলা যাবে। দ্যাট মিন্স মডেলসগুলোর ব্যবহার খুবই সহজ, যেহেতু ভার্বের কোনো মডেলসের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আরেকটা চিকন কথা লিখে রাখি, চিকন কথা এখানে একটা লিখলাম, আরেকটা লিখি। মডেলসের পর ভার্বের কোনো পরিবর্তন হয় না। মডেলস এর পর ভার্ব সর্বদা V1 হয়, মানে বেস ফর্ম হয়। ভার্বের সর্বদা বেস ফর্ম হয়। মডেলসের পর ভার্ব সর্বদা বেস ফর্ম হয়, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ পাস্ট পার্টিসিপল এগুলো কখনোই হয় না। আইএনজি তারপরে হচ্ছে কি পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এগুলো কখনোই হয় না। মডেলসের পরে ভার্বের কখনোই পরিবর্তন হয় না, অর্থাৎ বেস ফর্ম আসে V1 সব সময়। সুইম, স্পিক, এই জন্য ব্যবহার করা সহজ। এই হচ্ছে বেসিক মডেলস। আমি আবার বলছি মডেলসগুলো দিয়ে। মডেলসগুলো হচ্ছে মেজর মডেলস আর ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, তারপর হচ্ছে ইউজ টু, উইল বি এবল টু, উইল বি এবল টু, ইউজ টু, শুড, অট টু, মাস্ট, এগুলোর অর্থ লিখে দিলাম আমরা। এবার আই উই দিয়ে সবগুলোতে বাক্য তৈরি করতে পারবো। মডেলসগুলো এখন যদি একইভাবে আপনি যদি প্রশ্ন করতে চান, সহজ। এখানে আপনি জাস্ট অক্সিলারি মডেলগুলো যেহেতু অক্সিলারি, তার সাথে মান বসে দেন। আই কান্ট স্পিক ইন ইংলিশ, I can't speak in Spanish, I can't speak in
স্প্যানিশ, আমি স্প্যানিশ ভাষায় কথা বলতে পারি না। আই ক্যান্ট স্পিক ইন স্প্যানিশ, আমি স্প্যানিশ ভাষায় কথা বলতে পারি না। আই কুডন্ট স্পিক ইন ইংলিশ, পারতাম না। আই মেন্ট, হি মেন্ট, অথবা হি ক্যান্ট স্পিক ইন ইংলিশ, আমরা এটা রাখি যদি হি দিয়ে বলি, হি ক্যান্ট স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারে না। হি কুডন্ট স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারতো না। হি মেইন্ট, মে নট মেইন্ট, সে হয়তো ইংলিশে কথা বলবে না। হি মাইটেন্ট, মাইট নট মাইটেন্ট, হি মাইটেন্ট স্পিক ইন ইংলিশ, সে ইংলিশ হয়তো কথা বলতো না। He won't speak in English. Will not কে একসাথে বলে won't. He won't speak in English. সে ইংলিশে কথা বলবে না। He won't be able to speak in English. সে ইংলিশে কথা বলতে সক্ষম হবে না। He wouldn't speak in English. He wouldn't speak in English. He used to ক্ষেত্রে হবে didn't used to. Didn't used to. He didn't used to speak in English. সে ইংলিশে কথা বলতো না। অথবা he shouldn't speak in English. Should not, shouldn't. Ought not, oughtn't. Must not, mustn't. আমি কন্ট্রাকশন ফর্মগুলো আরেকবার বলছি। Cannot, can't, cannot, can't, could not, couldn't, could not, couldn't, may not, mayn't, may not, mayn't, might not, mightn't, might not, mightn't, will not, owned, will not, owned, will not be able to, won't be able to, then would not, wouldn't, would not, wouldn't, used to, didn't used to, didn't used to, should not, shouldn't, should not, shouldn't, ought not, oughtn't, must not, mustn't। আর প্রশ্ন করলে আপনি মডেলসগুলো আগে নিয়ে আসবেন। Can I speak in English? তখন এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিবেন, হয়ে যাবে আগের মতোই। Can I speak in English? Can you speak in English? হ্যাঁ, বাকি বিস্তারিত বইয়ে দেওয়া আছে, বাকিগুলো আমরা বইয়ে দেখে নেবো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা দিয়ে 6টা করে সেন্টেন্স প্র্যাকটিস করার চেষ্টা করবো। 6 sentences like I can speak in English, I can't speak in English, can I speak in English, can't I speak in English, why can I speak in English, why can't I speak in English। এভাবে আপনি মডেলসে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। I think this is all about models. Thank you very much for staying with us. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.